মানব সভ্যতার দীর্ঘ ইতিহাসের রাষ্ট্র ব্যবস্থা নানা রূপে বিকশিত হয়েছে। কখনো রাজতন্ত্র, কখনো সাম্রাজ্য, আবার কখনো গণতন্ত্র। আধুনিক বিশ্ব গণতন্ত্রকে সর্বজনীন রাষ্ট্র ব্যবস্থা হিসেবে দেখা হলেও প্রশ্ন উঠে, ইসলাম কি গণতন্ত্রকে সমর্থন করে, নাকি ইসলাম একটি আলাদা শাসন ব্যবস্থা নির্দেশ করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমেই বুঝতে হবে ইসলামের হাকিমিয়াত বা সর্বোচ্চ সার্বভৌমত্ব কার। কুরআন বলে হুকুম কেবল আল্লাহরই। কোন সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের বিচারকেই মানতে হবে। অন্যদিকে গণতন্ত্র বলে সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এই ভিন্নতার ভিত্তিতেই অনেকেই বলে ইসলাম গণতন্ত্রকে সমর্থন করে না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা নির্ধারণকারী সর্বোচ্চ কর্তৃত্ব আল্লাহর শরিয়া। কোরআন কি পরামর্শমূলক শাসন ব্যবস্থা? ইসলামী খেলাফতি হলো ইসলামী শাসন ব্যবস্থা। এই ডকুমেন্টারিতে আমরা সেগুলোই জানার চেষ্টা করব। কোরআনের শাসন ব্যবস্থার সর্বপ্রথম ভিত্তি হলো ক্ষমতার মালিক আল্লাহ। হুকুম কেবল আল্লাহরই। মানুষ হুকুম পালন করতে হবে। আল্লাহর আদেশেই বিশ্বজাহান পরিচালনা করেন। এখানে স্পষ্ট ঘোষণা, মানুষ আইন তৈরি করবে না, বরং আল্লাহ যে আইন দিয়েছে সেটি হবে রাষ্ট্রের আইন। কিন্তু মানুষের এই সেকুলারিজম গণতন্ত্র, এটার আইন তৈরি করে সংসদ, অর্থাৎ মানুষ নিজেই। এখানেই হচ্ছে আল্লাহর আইন এবং মানুষের আইনের মধ্যে মূল পার্থক্য। মদিনার রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের প্রথম নমুনা। সেখানে ছিল আল্লাহর আইন, নবীর নেতৃত্ব ও সূরা পরামর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখতে পাবে, তবে অবশ্যই তোমরা কুরআনের আইন এবং আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। অর্থাৎ আইন হবে কেবলমাত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী। ইসলামে একজন শাসক তৈরি করা হয় সূরার মাধ্যমে, অর্থাৎ একজন থাকবে যে পুরো মুসলিম জাহানের নেতৃত্বে থাকবে, আর তাকেই বলা হয় খলিফা। খলিফার কাজ মানুষের আইন মানা নয়, বরং আল্লাহর আইন বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্বলদের অধিকার রক্ষা করা। খলিফা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী এবং সে তার অধীনস্থদের বিষয়ে জবাবদিহিতা করবে। অন্যদিকে গণতন্ত্র বা সেকুলারিজমের মত হচ্ছে ভোট দিয়ে জয় হওয়া। কুরআনে বারবারই আল্লাহ বলেছেন যে আমার আইন মানো, কুরআনী রাষ্ট্র ব্যবস্থা চালু করো। কেউ যদি আল্লাহ যা নাজিল করেছে তা অনুসারে বিচার না করে তবে সে কাফির, জালিম, ফাসিক। এগুলোই পরিষ্কার করে মানুষ বিচার করতে পারে কিন্তু আইন বানাতে পারে না। অন্যদিকে গণতন্ত্র বা সেকুলারিজমের সবচেয়ে প্রধান স্তর হচ্ছে সংসদের আইন এবং সংসদের প্রণয়ন ক্ষমতা। এটাই ইসলামের সাথে গণতন্ত্রের সবচেয়ে বড় সংঘাত। গণতন্ত্র বা সেকুলারিজমের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে জনগণ বা মানুষ। গণতন্ত্র শুধুমাত্র রাজনৈতিক ভিন্নতার কারণে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। অন্যদিকে ইসলাম একমাত্র আল্লাহর আইনই চায়, যেটা হারাম সেটাকে হারাম বলতে হবে এবং যে অন্যায় করেছে তার সঙ্গ কেউ দিতে পারবে না। গণতন্ত্র বা সেকুলারিজমে যদি 51% ভোট দিয়ে মাদককে বৈধ ঘোষণা করে তা গণতন্ত্রে কিন্তু বৈধ হয়ে যায়। কিন্তু কুরআন বলে মদ ও জুয়া হচ্ছে শয়তানের কাজ, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে নয়, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ পুরো জীবন ব্যবস্থা মানুষকে দেখিয়ে দিয়েছেন কুরআন ও হাদিসের মাধ্যমে। আধুনিক গণতন্ত্র রাষ্ট্রের আইন ধর্মকে প্রাধান্য দেয় না, কিন্তু ইসলামের শাসন ব্যবস্থায় ধর্মকে আলাদা নয়, শরিয়া শাসন ব্যবস্থার কেন্দ্র করে রাখে। গণতন্ত্র বা সেকুলারিজমে মুসলিম এবং অমুসলিম সবাই একভাবেই ভোট দেয় এবং সবার ভোটের গণনা অনুযায়ী যদি 51% ভোট খারাপ দিকে চলে যায় তাহলে ওই খারাপটি মূল নেতা হবে। কিন্তু ইসলামে এমনটা নয়। ইসলামে খেলাফার দায়িত্ব মুসলিমদের, কিন্তু হ্যাঁ, ওই মুসলিম অবশ্যই অমুসলিমের উপর নির্যাতন বা জুলুম করতে পারবে না। ইসলাম কখনোই অন্য ধর্মের উপর নিজের ধর্ম চাপিয়ে দেয়নি। ইসলাম সবসময় ন্যায় পরায়ণ ছিল। ইসলাম সবসময় জালিম শাসকদের সামনে সত্য কথা বলতে বলা হয়েছে। অন্যদিকে গণতন্ত্র বা সেকুলারিজমে যদিও শাসকদের জবাবদিহিতা চায়, কিন্তু ওই জবাবদিহিতা কখনোই জনগণের সামনে প্রকাশ করা হয় না। এই গণতন্ত্র বা সেকুলারিজম হচ্ছে পশ্চিমাদের তৈরি। তারা চায় তাদের প্রভাব যেন ওই দেশের উপর থাকে, অর্থাৎ তারা গোপনে যে শাসকদের সাপোর্ট করে ওই শাসকরাই মূলত দেশের সিংহাসনে বসে। কিন্তু অন্যদিকে শরিয়া আইন বা ইসলামিক আইন অনুযায়ী কখনো কোনো জুলুম মানা হবে না, সেটা মুসলিমের উপর হোক কিংবা অমুসলিমের উপর। ইসলাম সবসময় ন্যায় পরায়ণ।
অন্যায় যদি মুসলিমের থাকে তাহলে ওই মুসলিম ও অমুসলিমের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কোরআনে এমনও বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠকে সবসময় নিরাপত্তা দিয়ে আসবে। তাই ইসলাম ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা চায়, সংখ্যা ভিত্তিক নয়। গণতন্ত্র অথবা সেকুলারিজমে যে বেশি অর্থ খরচ করে সেই নির্বাচনে সফল হয়, কিন্তু ইসলাম বলে ইসলামের কাছে ধনী গরিব সবাই এক সমান। ইসলাম চায় রাষ্ট্রীয় ধর্মীয় নীতি রক্ষা করবে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রধর্ম ব্যক্তিগত বিষয় রাষ্ট্রের আইন ধর্মের উপর নির্ভর করে না। ইসলাম কখনো গণতন্ত্র বা রাজতন্ত্র নয়, বরং একটি স্বতন্ত্র ব্যবস্থা, যা হচ্ছে খিলাফা। খিলাফার বৈশিষ্ট্য হচ্ছে আইন হবে কুরআন ও সুন্নাহর, নেতৃত্ব হবে যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তি, নির্বাচন হবে উম্মার পরামর্শে, বিচার ব্যবস্থা হবে শরিয়া অনুযায়ী, অর্থনীতি হবে সুদমুক্ত ইসলামী অর্থনীতি, জবাবদিহিতা হবে শাসকদের ওপর উম্মার কর্তৃত্ব। অর্থাৎ খেলাফাতে কোনো স্বৈরাচার নয়, এতে জনগণের ভূমিকা আছে, শাসন নির্বাচন, শাসকের জবাবদিহিতা এবং ন্যায় বিচারের দাবি। কিন্তু অন্যদিকে সেকুলারিজম বা গণতন্ত্র, জনগণ আইন বানায়, জনগণ তাদের মন ইচ্ছে মতো যা ইচ্ছে তা আইন তৈরি করতে পারে। ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ও ইসলামী রাষ্ট্র দুটি ভিত্তির আলাদা। গণতন্ত্রে মানুষ আইন বানায় এবং মানুষ ওই আইন চাইলেই পরিবর্তন করতে পারে মানুষের সুবিধার্থে। অর্থাৎ যদি শাসক চায় তাহলে শোষণের উপর সে পুরো কর্তৃত্ব নিতে পারবে। কিন্তু ইসলামী খেলাফায় কখনো শাসক জনগণের উপর কর্তৃত্ব করতে পারবে না, কেননা ওই শাসক ন্যায় বিচার, নৈতিকতা ও পরামর্শ ভিত্তিক নেতৃত্ব দিতে হবে। তাই কোরআন পরিষ্কারভাবেই বলে, হুকুম কেবল আল্লাহর, যে আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে না সে সফল নয়। এই কারণেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ধর্মীয় নয় বরং বিদ্য আইন ভিত্তিক বলা হয়, যা আধুনিক গণতন্ত্রের পুরোপুরি বিপরীত।